নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো আলু পনির নিরামিষ দিনে নিরামিষ রেসিপি। বানিয়ে দেখুন, জাস্ট জমে যাবে। আজ আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, আলু পনির তরকারি। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে এখানে একটা বড় সাইজের চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। তার সঙ্গে 200 গ্রাম পনির সেম প্রসেসে চৌকো চৌকো করে আমি কেটে নেব। তাহলে আমি এখানে নিরামিষ রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা ফুল ওয়াচ করে আমার সঙ্গে থাকুন। আলুটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। অন্যদিকে যে পনিরটা কেটে রেখেছিলাম তাতে অল্প একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিব। আমি কড়াইতে এখানে সর্ষের তেল নিয়েছি। তেলটা চারধারে ছড়িয়ে দিয়ে আলুগুলো ভেজে নিব। এখানে লাল লাল করে আমি আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে যে পনিরটা কেটে রেখেছি ওই পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরগুলো ডিপ করে ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে তুলে নেব। আলুর পনির নিরামিষ রেসিপিটা জাস্ট জমে যাবে। নিরামিষ দিনে আপনারা একবার বানিয়ে তৈরি করে খাবেন। এবার আমি পনিরগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি কাঠ, আর সঙ্গে দিলাম থেতো করা আদা আর থেতো করা কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা এখানে আদাটা থেতো করে দিবেন আর কাঁচা লঙ্কাটাও থেতো করে দিবেন। আর আমি দিলাম এখানে হাফ চামচের থেকে কম হিং। নিরামিষ রেসিপিতে হিং দিলে তার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এবং তার গন্ধটাও খুব সুন্দর হয়। তারপর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি টমেটো দিয়ে ভালো করে এখানে কষাবো। যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এখানে কষাতে হবে। কালার আসার জন্য অল্প একটু আমি চিনি দিলাম, তার সঙ্গে 2টো তেজপাতা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম। আলুগুলোকে দিয়ে আবারও আমি আলুর সঙ্গে মশলা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর নিরামিষ দিনে চটজলদি নিরামিষ একটা রেসিপি, আলু পনির তরকারি। তাহলে এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিব, আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে এসছে, তারপর ভেজে রাখা পনিরটা অ্যাড করলাম।
পনিরটা দিয়ে আবারও একবার খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নিয়ে আবারও 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, এইভাবে আলুর পনির আমার রেসিপিটা প্রায়ই হয়ে এসছে। এবার এখানে 1 চামচ ঘি অ্যাড করব। নিরামিষ যে কোনো রেসিপিতে আপনারা ঘি আর হিং দিয়ে তৈরি করবেন, খুব সুগন্ধি হয় এবং খুব টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের নিরামিষ পনির আলু রেসিপি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন। এইভাবে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তাহলে আজ আসছি, টাটা, নমস্কার।